আচ্ছা, ইসলামী ব্যাংক বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রাইভেট ব্যাংক এবং প্রথম ইসলামী ব্যাংক। বাংলাদেশের মানুষ যারা ইসলামী ধ্যান ধারণায় এবং চেতনায় বিশ্বাসী, তারা এই ব্যাংকটির সাথে ব্যাংকিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এর অর্থ এই না যে আমাদের দেশে যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলোর সাথে ইসলামী ব্যাংকের সরাসরি কোনো সম্পৃক্ততা, বিষয়টা তা না। দুটি সম্পূর্ণ সেপারেট জিনিস। রাজনীতি পৃথক জিনিস, ব্যাংকিং দুটি সম্পূর্ণ পৃথক সত্তা। তবে বর্তমান গভর্নর মহোদয় উনি দায়িত্ব গ্রহণ করার পরে একটি কথা বেশ জোর গলায় বলেছেন যে উনি কেন্দ্রীয় ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ গ্রাহ্য করবেন না, এবং আমাদেরকে, আমরা যারা সেন্ট্রাল ব্যাংকার আছি, আমরা যেন রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কার্যক্রম পরিচালনা করতে পারি। উনি এই ব্যাপারে আমাদের যত ধরনের সহযোগিতা দরকার তা করবেন। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। আমরা দেখেছি যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে একটা অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়েছিল। ইসলামী ব্যাংকের মতো একটা বড় ব্যাংক যদি অস্থিতিশীল হয়ে যায় এবং তার প্রভাব যদি অন্যান্য ব্যাংকের উপর পড়ে, তবে অবশ্যই এটি একটি নেতিবাচক দিক হবে, এবং কেন্দ্রীয় ব্যাংক চায় একটি স্থিতিশীল ইসলামী ব্যাংক থাকুক, এবং যেই ব্যাংক রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে সম্পূর্ণ ব্যাংকিং ধ্যান ধারণায় এবং ব্যাংকিং নীতিমালা মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবে। চেয়ারম্যান দাবি মানে একটি গ্রুপ, দ্যাট ইজ আমানতকারীদের, যা বলা হয়েছে যে এই গ্রাহক স্বার্থ সংরক্ষণ কমিটি। যদিও এই ধরনের কমিটির অস্তিত্ব বাংলাদেশের আর কোনো ব্যাংকের ক্ষেত্রে নাই, তবু ইসলামী ব্যাংকের এরকম একটা কমিটি হয়েছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম দেয়, দাবি দেয়, এবং একসময় বাংলাদেশ ব্যাংকও চিন্তা করে দেখলো যে একটা স্থিতিশীল ইসলামী ব্যাংক যদি আমি এনশিওর করতে চাই, তবে চেয়ারম্যান পরিবর্তনের সিদ্ধান্তটাও বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন করা দরকার। সেই মোতাবেক একজন বাংলাদেশ ব্যাংক থেকে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। উনি পর্ষদের বিকল্প হিসেবে কাজ করছেন। তবে এত বড় একটি ব্যাংকের পর্ষদবিহীন দীর্ঘদিন থাকা সম্ভব না, মঙ্গলজনকও না। কারণ পর্ষদে ম্যানেজমেন্ট যেভাবে ব্যাংক পরিচালনা করে, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের জন্য পর্ষদের দ্বারস্থ হতে হয়। অতএব পর্ষদ যতক্ষণ পর্যন্ত গঠন না হবে, অনেক কাজ কিন্তু মাঝপথে আটকে যাবে। বাংলাদেশ ব্যাংক চাচ্ছে ব্যাংকিং সেক্টরে গতিশীলতা আনতে। এই সময় যদি একটি ব্যাংককে মানে শৈথল্য চলে আসে, তবে অন্য ব্যাংকের উপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে। বাংলাদেশ ব্যাংক কাজ করছে, সরকারের সাথে অ্যালাইন করা আছে। আমরা আশা করছি দ্রুততম সময়ে একটি নিরপেক্ষ, সৎ এবং যোগ্য ব্যক্তির সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ পর্ষদ ইসলামী ব্যাংকের জন্য দেখতে পাবো, যেই পর্ষদ সকল রাজনৈতিক ধ্যান ধারণার ঊর্ধ্বে উঠে ব্যাংকিং এবং দেশের আর্থিক খাতের বিষয় বিবেচনা করেই এই ব্যাংকটি পরিচালনায় ম্যানেজমেন্টকে নীতিগত এবং অন্যান্য যে ধরনের সহযোগিতা দরকার তা প্রদান করবে। আচ্ছা, ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ বলতে কোনো ব্যাংক নেই। আমরা যেটা দেখতে পাই মাঝে মাঝে, এটা একটি কোঅপারেটিভ, এবং জানেন দেশের প্রচলিত আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং অনুমোদন ছাড়া কেউ ব্যাংক শব্দটাও ব্যবহার করতে পারে না। তো এই প্রতিষ্ঠানটি তারা সমবায় অধিদপ্তর থেকে সম্ভবত নিবন্ধনকৃত, কিন্তু তারা ব্যাংক শব্দটি ব্যবহার করেছে। এই বিষয়ে আদালতের সুস্পষ্ট নির্দেশনা আছে। তারা বাংলাদেশ ব্যাংককে এইরূপ নির্দেশনাও দিয়েছিল যে কোনো প্রতিষ্ঠান যদি ব্যাংকিং লাইসেন্স গ্রহণ না করে তাদের নামের সাথে ব্যাংক শব্দটি ব্যবহার করে কিনা, এবং তারা অবৈধভাবে কোনো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে কিনা, সেটি কেন্দ্রীয় ব্যাংক দেখবে এবং টাইম টু টাইম, এবং সে বিষয়টি আদালতের কাছে রিপোর্ট করবে। এই ব্যাপারে সারা দেশে বাংলাদেশ ব্যাংকের যে ব্রাঞ্চগুলো আছে তার মাধ্যমে ইন্সপেকশন করে এই ধরনের কোঅপারেটিভ বা কোনো যদি এনজিও থাকে তারা এই ধরনের শব্দ ব্যবহার করে তাদের তালিকা প্রণয়ন করে আদালতের কাছে
দেওয়া হয়েছে। এই ব্যাপারে আদালতের পরবর্তী কোনো নির্দেশনা পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আপনাদের কাছে স্পষ্ট বলে দিচ্ছি, মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক তার নামের সাথে ব্যাংক থাকলেও ইহা কোনো ব্যাংক না, এবং সাধারণ মানুষ যাতে এই নামে বিভ্রান্ত না হয়ে এই প্রতিষ্ঠানটির সাথে যাতে ব্যাংকিং কার্যক্রম না করে সেই ব্যাপারে তাদেরকে সতর্ক করা যাচ্ছে। এই ব্যাপারে আপনি বলি, অনেক আগে বাস্তব অভিজ্ঞতা, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন দল এবং মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকে তার পরিদর্শন কাজে যায়, কিন্তু তারা সুস্পষ্টভাবে বলে দেয় ইহা যেহেতু কোনো ব্যাংক না, অতএব বাংলাদেশ ব্যাংকের এখতিয়ার নেই এই প্রতিষ্ঠান থেকে পরিদর্শন করা, এবং বাংলাদেশ ব্যাংক বিষয়টি মেনে নিয়েছিল। কারণ বিষয়টা যেই অধিদপ্তর তাদের কাছ থেকে, সরকারি যে প্রতিষ্ঠানের কাছ থেকে তারা রেজিস্ট্রি পেয়েছে বা লাইসেন্স পেয়েছে, তাদের উচিত হবে এই বিষয়টা দেখা। এবং আমরা আমাদের উষ্মা ওই প্রতিষ্ঠানকে পৌঁছে দিয়েছি সরকারি, যে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকিং লাইসেন্স না নিয়ে যাতে কোনো প্রতিষ্ঠান তার নামের সাথে ব্যাংক শব্দ ব্যবহার না করে, এবং কোনো প্রকার সাধারণ মানুষের জন্য বা তাদের সদস্যদের জন্য হলেও কোনো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা না করে। এটা আমাদের সরকারি যেহেতু প্রতিষ্ঠানটা আমাদের বাইরে, পরিচালনা কার্যক্রমের বাইরে, সেক্ষেত্রে আমরা যাদের কাছ থেকে তারা নিবন্ধন পেয়েছে সরকারি, তাদের কাছে আমরা বিষয়টি তুলে ধরেছি। না, যদি না যে আমি বলি আপনাকে, মূল বিষয় হলো যে সমবায় অধিদপ্তর তারা তাদেরকে বলবে তোমার নামটা পরিবর্তন করে ব্যাংক শব্দটি বাদ দাও, মার্কেন্টাইল কোঅপারেটিভ লিমিটেড বা যাই হোক থাকবে, ব্যাংক থাকবে না। এইভাবে তারা বললে আর সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না, কারণ সাধারণ মানুষ এটাকে ব্যাংক হিসেবে ট্রিট করে তো অনেকে ডিপোজিট অ্যাকাউন্ট খুলবে, এবং খুললে সেখানে সর্বশান্ত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এটা এখনো চূড়ান্ত হয়নি। ওটা হলো ওইভাবে বলবেন না, বলবেন যে ব্যাংক শব্দটি, এই বাংলাদেশ ব্যাংকের বক্তব্য হচ্ছে ব্যাংকিং লাইসেন্স না নিয়ে কোনো প্রতিষ্ঠান তার নামের সাথে ব্যাংক ব্যবহার করতে পারে না, এবং ব্যাংকিং কার্যক্রম সীমিত, যদি মানে তাদের সদস্যদের মধ্যে সীমিত আকারে হোক আর সর্বসাধারণের জন্য হোক, কোনোভাবেই ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে না। না, এভাবে বলবেন। আমরা তো এই কথা ভেবেই কোঅপারেটিভ ইন্সপেকশনের যে আমরা দেখেছি তারা কোঅপারেটিভের আইনে নিবন্ধনকৃত, বাংলাদেশ ব্যাংক থেকে কোনো লাইসেন্স প্রাপ্ত না, যার ফলে বাংলাদেশ ব্যাংকের প্রচলিত আইনে তাদের পরিদর্শন কার্যক্রম আমরা পরিচালনা করতে পারি না। স্বাভাবিকভাবে এটা অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমরা সরাসরি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে যে প্রতিষ্ঠানের কাছ থেকে তারা নিবন্ধন পেয়েছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ব্যাপারে জনগণ বিভ্রান্ত হচ্ছে, অর্থাৎ জনস্বার্থে আপনারা তাদের নাম পরিবর্তনের উদ্যোগ গ্রহণ করুন। সর্বশেষ এখন স্থিতি অবস্থায় বিরাজ করছে, অতএব এখনই প্রশাসক 5টি আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত প্রশাসক নিয়োগের ঘোষণা না হয় ততক্ষণ পর্যন্ত বিষয়টি প্রক্রিয়াধীন বলেই বিবেচনা করতে হবে।